মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রকারীর নিশানায় ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের তথ্য তাই বলছে। জানা গেছে মুম্বাই থেকে রাজারাম রেগে নামে একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। কলকাতা পুলিশ সূত্রে খবর, এই রাজারাম রেগে কোথা থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মোবাইল নাম্বার পেয়েছিল সেটা নিয়ে একটা তদন্ত করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা ছিল তার। কলকাতায় সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও তার অফিস রেকিও করে গিয়েছিল। কলকাতার শেক্সপিয়ার সরণিতে একটি হোটেলে দুদিন ছিল সে। এরপর ফের মুম্বাই ফিরে যায় সে। স্থানীয় থানায় রাজারাম রেগের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় একটি মামলা করে পুলিশ। ঘটনার তদন্তভার বর্তায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের উপর। এরপর মুম্বাই গিয়ে কলকাতা পুলিশের এসটিএফ রাজারাম রেগেকে গ্রেপ্তার করে, তারপর ট্রানজিট রিমান্ডে সোমবার 22 এপ্রিল কলকাতায় নিয়ে আসে। জানা গিয়েছে এই রাজারাম রেগে মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী। 2011 সালের মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারী ডেভিড কোলম্যান হেডলিকে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় রেকি করতে সাহায্য করেছিল এই রাজারাম। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা তিনি কি বলেছেন এ বিষয়ে শোনাবো। অ্যাকর্ডিংলি আমাদের যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হয় তাতে একটা নাম উঠে আসে সেই নাম হচ্ছে রাজারাম রেগে। নাও ব্রিফলি আমি আপনাকে রাজারাম রেগের ব্যাপারে একটু বলছি। ডিটেলে অ্যাডিশনাল সিপি এসটিএফ সাহেব বলবেন। রাজারাম রেগে হচ্ছে ইজ দ্য সেম পারসন। 26/11 মুম্বাই টেরর অ্যাটাক যখন হয়েছিল, ডেভিড হেডলি যখন ইন্ডিয়াতে এসেছিল, এলইজি যে অপারেটিভ মেইন কনস্পিরেটর যে ছিল, ও মুম্বাইতে যখন আসে, হি মেক্স কন্ট্যাক্ট উইথ নাম্বার অফ পিপল। তার মধ্যে একটা নাম ছিল রাজারাম রেগে। রাজারাম রেগে তখন নিজের পরিচয় দিয়েছিল কি ও একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছে এবং খুব পলিটিক্যাল ইম্পর্টেন্ট লোক, মুম্বাইয়ের ইম্পর্টেন্ট লোকেদের সাথে ও ডেভিড হেডলি দেখা করে দেবে। পরবর্তীকালে এই রাজারাম রেগের হাত ধরেই ওই পলিটিক্যাল পার্টির যে মেন হেড অফিস ছিল সেখানে রেকি করা হয়েছিল। তো সেই রাজারাম রেগে এখানে আসে একটা হোটেলের নাম হচ্ছে ওরা, শেক্সপিয়ার সার্কিট থানা এলাকায়। ওখানে দুদিন ছিল এবং এটা আমাদের এখন সাবজেক্ট টু ইনভেস্টিগেশনের বিষয় রয়েছে। ও এখানে এসে somehow he obtains mobile number of মাননীয় এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওনার বিয়ের মোবাইল নাম্বার ও কোথায় থেকে প্রকিউর করে, কিভাবে প্রকিউর করেছে, কার থ্রু প্রকিউর করেছে সেটা আমরা ইনভেস্টিগেশনে খতিয়ে দেখছি। শুধু তাই নয়, he even tried to make contact with honorable MP and his PA. He showed his willingness to meet করতে চাইছে। উনার অফিস এবং উনার রেজিডেন্সির আশেপাশে রেকিও করা হয়েছে। So this is subject to our investigation. Why he has done this, and not only that, ও যে দুদিন ছিল তারপরে হঠাৎ করে ও এখান থেকে চলে যায়। আজকে এই বিষয় নিয়ে আমাদের শেক্সপিয়ার থানাতে একটা কেস করা হয়েছে। শেক্সপিয়ার সার্নি কেস রেফারেন্স হচ্ছে আন্ডার সেকশন 120B 506 IPC 6643 ITA and 9 West Bengal maintenance of peace and public order as একটা রেকির ব্যাপার এখানে রয়েছে। Z+ সিকিউরিটি যে আমাদের প্রোটেক্টই আছে, ওনার বাড়ির রেকির ব্যাপার রয়েছে। ওয়েদার কোন স্যাবোটাজের কোনো কিছু ব্যাপার আছে বা কোনো প্যারালাল কিছু যেরকম মুম্বাইতে হয়েছে সেরকম কোনো প্যারালাল কোনো কিছু মোটিভ রয়েছে, সেই সব বিষয়ে আমাদেরকে খতিয়ে দেখতে হবে। আজকে আমাদের টিম এসটিএফ, ইডি এবং থানার জয়েন্ট টিম
রাজারাম রেগেকে অ্যারেস্ট করেছে মুম্বাই থেকে এবং রাজারাম রেগেকে এখানে আনা হচ্ছে। পরবর্তী আমরা ইনভেস্টিগেশন করে দেখব যে পিছনে কি রয়েছে, কিন্তু প্রিলিমিনারি দেখে যেগুলো আমাদের মনে হচ্ছে দ্যাট এটা একটা খুব গম্ভীর বিষয় which is having parallel with whatever has happened in Mumbai in 26/11. এদিকে এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাণঘাতী হামলার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ের ময়দানে পেরে উঠতে না পেরে তার উপর প্রাণঘাতী হামলার ষড়যন্ত্র করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনায় অভিষেকের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কলকাতা পুলিশকে দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি অভিষেকের নিরাপত্তার জন্য যাবতীয় পদক্ষেপ করারও অনুরোধ করেছেন কুণাল ঘোষ। শুনুন কুণাল কি বলছেন। আমরা পরিষ্কার বলছি যে রাজনৈতিকভাবে জনগণের দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করতে না পেরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করতে না পেরে, অতীতেও দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হয়েছে, আর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করার একটা গভীর ষড়যন্ত্র চলছে। জনগণের দরবারে অভিষেককে পাল্লা দিতে না পেরে নানা রকম দমন পীড়ন চক্রান্তের চেষ্টার পরেও অভিষেককে থামাতে না পেরে শেষ পর্যন্ত অভিষেকের উপর প্রাণঘাতী হামলার চক্রান্ত চলছে। যে ব্যক্তি রাজারাম রেগেকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে, যাকে আনা হচ্ছে, বিষয়টা সেখানে শেষ নয়। পুরো দস্তুর ইনভেস্টিগেশন চাই। কে বা কারা কখনো 26/11 জড়িত, কখনো অন্য ঘোরিত অপরাধের সঙ্গে জড়িত। যে ব্যক্তি কলকাতা এসেছিল, যে ব্যক্তি অভিষেকের গতিবিধির উপর নজরদারি করছিল, যে ব্যক্তি তাকে কেন্দ্র করে অভিষেকের উপর হামলার সুপারি দেওয়ার একটা কথা শোনা যাচ্ছে, একটা গভীর চক্রান্ত। এবং কলকাতা পুলিশকে আমরা ধন্যবাদ দেব যে একদম নির্দিষ্ট খবরের ভিত্তিতে যথেষ্ট দক্ষতার সঙ্গে এই রাজারাম রেগেকে অ্যারেস্ট করতে পেরেছে। কিন্তু রাজারাম রেগেই তো প্রথম এবং শেষ ব্যক্তি নয়, এই চক্রান্তে অনেকে যুক্ত আছে। রাজারাম রেগেকে কারা নিয়োগ করলো, কাদের সুপারি নিয়ে রাজারাম রেগে এলো, রাজারাম রেগেকে কারা অভিষেকের বিরুদ্ধে ব্যবহার করলো, অবিলম্বে যথাযথ তদন্তের মধ্যে দিয়ে এদের মুখোশ খুলতে হবে। এই দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।